আছে, তা আমরা একটু জিকির করব, জিকিরের সাথে যেন তারা মাহফিলে চলে আসে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলুন আমিন। এই জিকির করলে লাভ হয় না লস হয়? আল্লাহ বলেন, তোমার কলবের মধ্যে গুনাহ করতে করতে যখন দাগ পড়ে যায়, ওই কলবের ময়লা পরিষ্কার করার একটাই যন্ত্র হলো, আল্লাহ কোরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সবাই জিকির করতে রাজি আছেন তো? যারা পিছনে আছেন একটু সামনে চলে আসেন। এও আপনারা সামনেই এলান, দেখবেন আপনারা এরি ক্ষেত যখন লাগায়, যখন আপনার এই যে স্ক্রিম লাগায়, রোয়া লাগানোর পরে ফাঁকে ফাঁকে যদি খালি থাকে, রোয়াডি মরে যায়, এটি বালা দেওয়া যায় না। সামনে যদি আমরা মানুষ কম, হুসাইনি ইমানদারের সংখ্যা কম না বেশি? কথা বলেন কম। ইমানদার 72 দল ছিল, 72 থেকে 82। আর এজিদি বাহিনী ছিল, তারাও তো কোরআনে হাফেজ ছিল, আসরের নামাজ জামাতে পড়ছে, তারাও ছিল 22,000। কয় হাজার? কথা বলেন কয় হাজার? আমরা এখানে যদিও সংখ্যা কম, কোনো আপনারা হবেন না, কারণ এখানে ফেরেশতারা আছে কি নেই? আছে। এবং শুধু দুনিয়ার ক্যামেরা নয়, ওই ফেরেশতারাও ক্যামেরা করতেছে কে আজকের মাহফিলে আসতেছে। জোরে না সুবহানাল্লাহ। একটু জিকির করেন আল্লাহ আমরার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে মাশাআল্লাহ। নবীর প্রেম পাগল হইয়া এলাম মাহফিলে। আল্লাহ আমরার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ। আল্লাহ ওয়াসে করনি জুবাং পাইল তোমার প্রেমেতে, ওই পাগলের মতন পাগল বানাও আমারে মাশাআল্লাহ। আল্লাহ বেলাল হাবশি নবী পাইল তোমার প্রেমেতে, ওই বেলালের মতন পাগল বানাও আমারে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ পাগল মগন একবার রবাবিলি না রে, তোর হইব রে মগরঙ্গন মাশাআল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি নায়ক যৌবন পাগল মগন মাশাআল্লাহ। একবার রবাবিলি না রে, তোর হইব রে মরঙ্গন মারহাবা। আল্লাহ আল্লাহ মনহরিয়ে হঠাৎ একদিন আজরাইলে এসে আল্লাহ ফাঁসি দিব এই তাঙা হিরির গগলে মাশাআল্লাহ। আল্লাহ ওই কবরের সঙ্গের সাথী, ওই কবরের সঙ্গের সাথী, পাইবি নায়ক যৌবন পাগল মগন মাশাআল্লাহ। একবার রবাবিলি না রে, তোর হইব রে মহরঙ্গন মাশাআল্লাহ। আল্লাহ মনহরিয়ে বন্ধু বান্ধবে আছে যত, আল্লাহ যায় না মাঝে আসবে শত শত মারহাবা। আল্লাহ আন্দার ঘরে কেউ তো যাবে না। আল্লাহ ওই কবরের সঙ্গের সাথী, ওই কবরের সঙ্গের সাথী, নবী নূরি দোন পাগল মগন মারহাবা। আল্লাহ
একবার রবা বিলি না রে তোর হইব রে মহরম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রে আল্লাহ আসকার জিকির কবুল কর গো মারহাবা আল্লাহ আল্লাহ আসকার জিকির কবুল কর গো মা ফাতেমার খাতিরে মারহাবা আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ আমরার নামাজ কবুল কর গো আল্লাহ দয়াল নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ তোমরা আমার কি বুঝাইবা আমার অন্তর পুইরা কহিলা আমি জানি গো বাগদাদি বাবার প্রেমে কত জাহেলা আল্লাহ আমি শুনি গো আতিকুল্লাহ বাবার প্রেমে কত জাহেলা আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়া সে বালা হায় গো এই জগতে প্রেম করিয়া কে রইয়া সে বালা উপরে উপরে দেখতে ভালাই আমার ভিতর পুইরা কহিলা ফানা ফানা ওপারে ওপার দেখতে ভালাই আমার ভিতর পুইরা কহিলা আমি জানি গো বাগদাদি বাবার প্রেমে কত জানলা আল্লাহ রে মোহাম্মদ আমি শুনি গো দয়ালের নামে আছে কত জানলা তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পইরা কহিলা আমি জানি গো মুর্শিদের নামে আছে কত জানলা আল্লাহ মান কল মানে সবে হারাইলাম পাইলাম বিষের জাহালা হায় রে মান কল মানে সবে হারাইলাম বিষের জাহালা আইজ বুঝি ঘুমাসে না আমার উঠে প্রেমের জাহালা আমি জানি গো মাশাআল্লাহ মুর্শিদের নামে আছে কত জাহালা আমি শুনি গো আমি দেখি গো আল্লাহ বাগদাদি বাবার প্রেমে কত জালা আল্লাহ তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পুইরা কহিলা আমি জানি গো মুর্শিদের নামে আছে কত জালা আল্লাহ আল্লাহ রে আল্লাহ যেই দিন হইতে প্রেমের বাঁশ
দিয়া সে মোর তালা, হায় রে যেই দিন হইতে প্রেমের বাক্স দিয়া সে মোর তালা, আইজ বুঝি ঘুমাসে নাই আমার উঠে প্রেমের জালর, আমি জানি গো মারহাবা মুর্শিদের নামে আছে কত জাহলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তরে পুইরা কহিল, আমি জানি গো মুর্শিদের নামে আছে কত জালা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ। আমরা জিকির করলাম কার? কথা বলেন কার? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? টিভি চায় কে? আল্লাহ টিভি চায় কে? আল্লাহ বলে টিভি চাই, টিভি চাই আমরা। ঠিক নি ঠিক নি? যাই দেন দোয়ানো দোয়ানে বই রয়েছে, বুট খাইতেছে, বুট খেয়েছে। বন্ধুরা রে আমার, আমাদের হায়াতের মালিক কে? আমরা জিকির করলাম কার গো? কথা বলেন কার? আমরা জিকির করলাম আল্লাহর। এবার প্রশ্ন করতে পারেন হুজুর, জিকির করলেন আল্লাহর কিন্তু শান গাইলেন নবীর, শান গাইলেন উলি আল্লাহর, এটা জায়েজ আসেনি? বন্ধুরা রে আমার, জিকরুল আম্বিয়া ইবাদাতি, যারা আম্বিয়া কেরামকে স্মরণ করবে এটা ইবাদত হয়ে যায়। ওয়া যিকরুস সালিহিনা কাফারা, যারা আউলিয়া কেরামকে স্মরণ করে এটা গুনার কাফারা হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এবারের মানুষ এই জনম এলাকার মধ্যে, ওই আমার ছোট বড় এলাকার যুবক ভাইয়েরারি, ও মুরব্বী বাবাজিরা আমার, আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? বন্ধুরা রে আমার, যাদের নসিব ভালো তকদির ভালো তারাই আজকের মাহফিলে আসতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? ও বাররার মানুষ, ও যুবক, তোমার মতো কত যুবক অন্ধকার কবরের বাবা, এখানে একদল আসছে বিরিয়ানি খাইতো, আরেক দল আইছে মাহফিল শুনতো। কথা বলেন ঠিক কিনা? যারা বিরিয়ানি খাওয়ার চিন্তা আছে তারা আইব লাস্টে, যেসব ক্যাম করবে, জালাল হিসাব মাইক ধরবে, ক্যাম করবে, সেই সময় আসবে। তাদের নিয়ত আপনাদের নিয়ত বেশ কম আছে কি নাই? আপনাদের নিয়ত হচ্ছে আজকের মাহফিলে যাব, ওয়াজ শুনবো, আমল করব এবং হুজুরের সাথে মুনাজাতে দোয়া করব। অনেকের মা বাবা কবরে, যেন আব্বা আম্মার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়, বলুন আমিন। বন্ধুরা রে আমার, ও যুগিমারের মানুষ, ও বারের মানুষ, এমন হতে পারে আমার জন্য আপনার জন্য আজকে জন্মের লাগিয়া শেষ আখিরি মুনাজাত হয়ে যেতে পারে রে বাবা। এমন হতে পারে আমার জন্য আপনার জন্য আজকে শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, এই মুহূর্তে যদি ভিডিও কলে কথা বলি, এই মুহূর্তে আমেরিকায় কথা বলা যাবে, ফ্রান্সে কথা বলা যাবে, সুইজারল্যান্ড কথা বলা যাবে, সৌদি আরব কথা বলা যাবে, কিন্তু আমার আপনার ঘরের পাশে কবরস্থান। ও পাড়ার মানুষ, এই খবরের মধ্যে টেলিফোন নাই, যোগাযোগ নাই, লেপ নাই, তোষক নাই, কম্বল নাই, খেতা নাই, বালিশ নাই। ঠিক কিনা বলেন? এ যুবক, এত সুন্দর লেপ তোষক পাইয়া, কম্বল পাইয়া কেমনে ঘরে শুয়া রইছো? তোমার মা তোমার বাবা কবরে, ওই খবরের মধ্যে লেপ নাই, তোষক নাই। আমি আপনি মরতে হবে, যদি আপনি কবরে যাইতে চান, কবরে যদি যাইতে চান, কবরের খুঁজি নিয়ে যাইতে হবে, কারণ কবরে যাওয়ার থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ধনী বলেন, গরিব বলেন, ও বাবারে, যেই দলের লোক বলেন না কেন যে আমি অমুক দল করি, আমার মনে হয় আল্লাহ আজরাইল হড়াইতো না, এরকম কোনো কথা আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, সবাই আমরা মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার মানুষ আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসা সবকিছু পালাইয়া দিয়া আজকের মাহফিলে চলে আসো রে বাবা। আমরা এই বাররা এবং জুগিমার এই এলাকার অনেক মানুষ আমরা সুন্নিয়ত দাবি করিনি, আমরা আশিক রাসূল দাবি করি রে বাবা। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বন্ধুরা রে আমার নবী একটা ডাক দিয়ে কয়, এরে সাহাবীরা রে, তোমার ছেলে মেয়ে টাকা পয়সা ধন দৌলত সব কিছু থেকে আমি নবী যতক্ষণ প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এবার মানুষ পায়ে হাত দিয়ে বলে যায়, আর একটা মুহূর্ত করে না থেকে রে বাবা আজকের মাহফিলে চলে আসো। দুনিয়ার সব বেচা কিনা লেনদেন টাকা পয়সা সব কিছু থেকে যদি আমার নবীর বেশি ভালোবাসো তাহলে আজকের এই সুন্নি মহাসম্মেলনের মধ্যে চলে আসো রে বাবা। আজকের এই মাহফিলের আওয়াজটা যতক্ষণ পর্যন্ত যায়, যতটুক পর্যন্ত যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুক পর্যন্ত কবরের আযাব মাফ করে দিবে। জোরে কন্না সুবহান। আমার নবী একটা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যেই এলাকার মধ্যে একজন হক্কানি আলেম যদি হাইটে যায়, যেই এলাকার মধ্যে একজন হক্কানি আল্লাহর ওলি হেঁটে যায়, যেই এলাকার মধ্যে একজন হক্কানি সুন্নি আলেম হেঁটে যায়, ওই এলাকার 40 দিন পর্যন্ত রে বাবা কবরের আযাব আমার আল্লাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ বলেন। ওরে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ডাইনে বামে মাটি আমার, একটু মহব্বতে বলেন না, ডাইনে বামে। যাদের জবানটা বন্ধ মনে হয় আমরা কবরে যাইতাম, এরকম কোনো গ্যারান্টি আছে? কথা বলে না, কোনো গ্যারান্টি আছে? একটু মহব্বতে বলেন না, ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে। আরে টাকা পয়সা বাড়ি গাড়ি ওরে যাহা করেছি সবে কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। ঠিক কিনা বলেন? টাকা পয়সা বাড়ি গাড়ি আরে যাহা করেছি সবে কিছু পালাইয়া আজি একা যাইতেছি। আরে শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, ডাইনে বামে। একটু জবানটা দিয়ে ডাইনে বামে মাটি আমার, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে। আরে ঘরের বিবি ছেলে মেয়ে ওরে আছে যাহারা, ওরে জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। ঠিক কিনা বলো? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি সবাই পর হয়ে যাবে, কেউ কবরে যাবে না। আপনাকে কবরে শোয়াইয়া সবাই চলে আসবে, ওই কবরে মদিনাওয়ালা থাকবে। ঠিক কিনা বলো? ঘরের বিবি ছেলে মেয়ে ওরে আছে যাহারা, ওরে জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। আরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না,
ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ডাইনে বামে মাটি আমার, আরে তোমারে আমারে আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আল্লাহু আকবার বলেন। ও যুবক, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার স্ত্রীর মায়া পড়ে, টেলিভিশনের মায়া পড়ে, এর যুবক একগুলো এই মুহূর্তে টেলিভিশনের সামনে বৈশা বৈশা বিপিএল খেলা দেখতেছে, ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, এই বিপিএল খেলা তোমার সঙ্গে যাবে না। এর যুবক, আমার নবী ডাক দিয়ে সাহাবী, আলমার উমামান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর নসর। তুমি যদি সাকিব আল হাসানের লগে মোহাব্বত রাখো, তোমার কিয়ামত হবে সাকিব আল হাসানের লগে। তুমি যদি মুশফিকের লগে মোহাব্বত রাখো, তোমার হাসর নসর তার সাথে হবে। তুমি যদি আর্জেন্টিনার খেলোয়াড় ওই মেসির লগে মোহাব্বত রাখো, তোমার হাসর নসর তার সাথে হবে। তুমি যদি ব্রাজিলের কি জানি না নেইমারের সাথে যদি মোহাব্বত রাখো, তোমার হাসর নসর তার সাথে হবে। এর যুবক, টিভির লগে মোহাব্বত রাখিও না, ওই টেলিভিশনের সামনে না বসে দেখে আজকের জান্নাতের বাগানে বসে যাও। যদিও সকালবেলা এই ছোট ভারেরা যোগীমারের এলাকার যুবকদের উদ্যোগে এই মাঠটা যদিও সকালবেলা একটা মাঠ ছিল, এই মুহূর্তে জান্নাতের বাগান হয়ে গেছে। সুরকন্যা সুবহানাল্লাহ। এ বাবা, আজকের মাহফিলের যিনি আব্দুল হক সাহেব, বিশিষ্ট সমাজ সেবক, প্রধান অতিথি, অন্যান্য প্রধান অতিথি আরো পরে আইয়ে হেবেড়া আগে আগে এলেছে। ওয়াস মাশাআল্লাহ কর, মাশাআল্লাহ কর, মাশাআল্লাহ কর। বন্ধুরা রে আমার, বিভিন্ন জায়গার প্রধান অতিথির দাড়ি থাকে না, টিয়া আছে প্রধান অতিথি, ঠিক নি ঠিক নি? বন্ধুরা রে আমার, আমি গত এই জলম মাঠের মাহফিলটা লাইভের মধ্যে দেখেছিলাম, আরেকটা প্রোগ্রাম ছিল, আসতে পারি নাই। আমি দেখেছি উনি হুজুরের সাথে তাহির সাহেবের সাথে বসেছিল। ওই দিন বড় তাহিরের সাথে বসেছিল, আজকে ছোট তাহিরের লগে বসে রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, আর একটা মুহূর্ত করে বসে না থেকে রে বাবা। এ যুবক, দুনিয়ার মায়া ছেড়ে আজকের মাহফিলে চলে আসো, আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। বন্ধুরা রে আমার, বলতেছিলাম তোমারে আমারে আপনকে একটু শোনো না, আরে যিনি আপন তিনি কাঁদেন সোনার, হায় হায় যিনি আপন তিনি কাঁদেন, আরে ওই নবীজির পাগল হয়ে চলো মদিনায়, হায় হায় ওই নবীজির পাগল হয়ে চলো মদিনায়, ডাইনে বামে একটু মহব্বতে, ডাইনে বামে। আমি মাঝে মাঝে একটু পানি খাম, কোনো সমস্যা আছে আপনার? পানির অপর নাম কি? এখন ওয়াজের মারা যদি কফি খায়, চা খায়, বুঝলেন নি প্রধান অতিথি সাহেব, তাহলে বাইরেল হইয়া যায়। এখন আমি পানিও, চাও খাই না, কফিও খাই না, পানি খাই। পানি খেলে বাইরেল হওয়ার সম্ভাবনা নাই। মাঝে মাঝে একটু পানি খাবো, আপনারা একটু আমার সাথে সহযোগিতা করবেন। মুআজ্জাজ মুহতারাম, আজ থেকে প্রায় 40-50 বছর আগে বাগদাদি হুজুর এবং চট্টগ্রামের 5 ক্লাস ওয়াজে দিয়ার আতিকুল্লাহ খান সাহেব সহ এই এলাকার মধ্যে তারা যদি না আসতো, তাহলে আল্লাহর ওলি আল্লাহ আমরা বুঝতাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলাম বুঝতাম না গো। তাদের মাধ্যমে শুধু তারা নয়, কালিয়াপুর, শাহপুর, বিভিন্ন দরবারের যারা আছেন, এখানে যারা উপস্থিত আছেন রে বাবা, এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম এনেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে আমি দেখলাম চট্টগ্রাম কালুশা মাজারের মধ্যে একদল ইসলাম নাম দিয়ে হামলা করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ বাবা, মাজারের মধ্যে যদি কেউ খারাপ করে সে খারাপ, কিন্তু মাজার খারাপ না। কি বলেন? মাজারে যদি কেউ বিড়ি খায়, গাঞ্জা খায়, মাজারের ভিতরে খায় না, মাজারের পাশে খায়, আপনি ব্যবস্থা নেন, তাকে শায়েস্তা করেন। কিন্তু আল্লাহর ওলিরা সত্তরে বাবা, আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ বাররার মানুষ, আমার আল্লাহ কয় সাবধান সাবধান, আল্লাহর
অলিদের কোনো ভয় নাই, তারা কোনোদিন চিন্তিত হবে না রে বাবা। আমরা আল্লাহর অলিদের শানে বেয়াদবি করি। আমার আল্লাহ ডাক দিয়ে কো বান্দারে, যারা আমার বন্ধুদের সাথে তোমরা দুশ্মনী করবা, আমি আল্লাহ তাদেরকে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাররা এলাকার যুবক ভাইয়েরা হারি, ও মুরব্বী বাবাজিরা আমার, যদি কেউ ভণ্ডামি করে, খারাপ করে রে বাবা, ওই জায়গার মধ্যে আপনি বাধা দিবেন, কিন্তু মাজার কোনো দোষ করে নাই। মাজারের মধ্যে হক্কানি আল্লাহর ওলিরা শুয়ে আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, এই মুহূর্তে যদি আমার নাকের মধ্যে একটা মাছি বয়, মাছিটা গুড় মেদে মুখ দিছে, এখন যদি আমার নাকের মধ্যে বইয়ে, আমি কি নাকটা কাটতে ফালাই দেব না মাছিটারে মেরালাম? কথা বলেন। এ বাবা, দুই একটা খারাপ লোক যদি থাকে তাদেরকে শায়েস্তা করবেন, কিন্তু মাজার খারাপ না রে বাবা। মাজারের মধ্যে আল্লাহর হক্কানি ওলিরা শুয়ে আছে। বন্ধুরা রে আমার, দুনিয়ার মধ্যে সমস্ত আউলিয়া কারাম, সমস্ত মানুষ যারা আছে পৃথিবীর মধ্যে, সবাই আমরা মরণশীল, সবাই মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার সাবজেক্টের দিকে চলে যাচ্ছি। আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর। এ বাবা, আমি আপনার সবাই কবরের মধ্যে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কবরের মধ্যে টেলিফোন নাই, যোগাযোগ নাই, ল্যাপ নাই, তোষক নাই। কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, কার কণ্ঠ সুন্দর, কে কত বড় বক্তা, ওই কবরের মধ্যে ফিরাইয়া বানাইব তক্তা। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, সুন্দর চেহারা থাকলে বক্তাগিরি করা যায় না, কণ্ঠ সুন্দর থাকলে বক্তাগিরি করা যায় না, এলেম থাকলে শুধু বক্তাগিরি করা যায় না। দেখতে হবে তার ভিতরে আমার নবীর মহাব্বত আছে কিনা। ঠিক কিনা বলুন? আপনি যত বড় মুহাদ্দিস মুফতি হন, যত বড় বড় মাওলানা হন না কেন, আমার নবীর শানে কিঞ্চিত পরিমাণ যদি বেয়াদবি করেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যারা নবীর শানে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করবে, আমার আল্লাহ কয় সব আমল বরবাদ হয়ে যাবে, সে নিঃস্ব হয়ে যাবে, টেরও পাবে না। আল্লাহু আকবার বলেন। নাকি আমার কথা না আল্লাহর কথা? আগে আগে রাসূলকে মানতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব, আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। যারা আপনার ইত্তেবা করবে, তারা আমি আল্লাহর ইত্তেবা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আল্লাহ মানলে নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা। একটু বলেন না রে বাবা। আমি যখন ইন্ডিয়াতে আলোচনা করি, অনেক মানুষ থাকে, আমারে নাত পড়লে আমাকে হাদিয়াও দেয়। আমার হাদিয়া দেওয়া লাগবে না, আপনার আমার পরিচিত মানুষ। এই হেবাটার মাদ্রাসাতে আমি হেফজে পড়ছি আজ থেকে 20 বছর 25 বছর আগে। হেবাটার খেয়াল নেই হতো, কিন্তু আমার খেয়াল আছে। আপনি একটু মহাব্বতে বলেন, আরে আল্লাহ মানলে নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলুন? এই কথা তাহিরি কয় না, এই কথা নইমি কয় না, আল্লাহ তাআলা কয়। আরে আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ওই কবরের কথা আপনি স্মরণ আসে না রে বাবা। কেমনে রে আপনি দুনিয়ার মধ্যে, ঘরের মধ্যে তো পাপ করতেছেন। এই জন্য আমার নবী ডাকতে সাহাবীরা রে, দৈনিক যদি তুমি 100 বার মৃত্যুর কথা স্মরণ করবে, কয়বার? 100 বার। আমরা যদি মৃত্যুর কথা স্মরণ করতাম, তাহলে আমাদের কোনো, এই মুহূর্তে দেখতেন, আমরা যদি মৃত্যুর কথা স্মরণ করতাম, তাহলে আমার দ্বারা কোনো দিন পাপ হতো না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই জন্য রে বাবা, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এ বাবা, আপনি যদি নেককার হয়ে বের করে আনবে, এইভাবে দেখবেন আপনি টেরও পাবেন না। আপনার চেহারা অনেক সময় দেখবেন, মানুষ মরে যাওয়ার পরে তার চেহারার মধ্যে একটা হলুদ বর্ণ দেখা যায়। দেখা যায়নি? যত কাজ করুক, যত কিছু করুক না কেন, সকালবেলা বলে, ও ইমাম সাহেব আসেন একটু তারা দেখে আসি, হক সাহেব আসেন একটু দেখে আসি। যাইয়া দেখে তার চেহারার মধ্যে হলুদ বর্ণ, কি সুন্দর চিকন চিকন ঘাম দিতেছে। আমার নবী ডাক দিয়া কয়,
যদি দেখো তার চেহারার মধ্যে সুন্দর সুন্দর ঘাম, আর যদি দেখো তার চেহারার মধ্যে হলুদ বর্ণ হয়ে গেছে গো, বুঝতে হবে আমার নবীর দিদার নসিব হইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। এবারের মানুষ, এ যুগিবারের মানুষ, আমার নবীর মোহাব্বত করিয়া যদি মাহফিলে বৈশা যাইতে পারো, জীবনটারে যদি নবীর রঙে রঙিন করতে পারো রে বাবা, তাহলে দেখবা কবরের মধ্যে গেলে আমার নবী হাজির হইয়া যাইব। তোমার মৃত্যুর সময় আমার নবীর দিদার নসিব হইয়া যাইব। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি বদকার হন, গুনাহগার হন, তাহলে জাহান্নাম থেকে খসখস ওয়ালা একটা কাপড় নিয়ে আসবে দুর্গন্ধযুক্ত। ওই কাপড়টাকে নিয়ে যখন আসবে রে বাবা, আপনার ওই জায়গার মধ্যে যে বলবে ও দুষ্ট প্রাণবায়ু, এমন ভাবে থাবড়া দিবে রে বাবা। আমার নবী সাহাবী, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, দুনিয়ার মধ্যে একটা ছাগল জবাই না করে যদি আপনি এই ছাগলটারে যদি খালাইলে যত কষ্ট হয়, জবাই করে না কিন্তু খালাইতেছে, এই খালানোর সময় যত কষ্ট হয়, আমার নবী একটা ডাক দিয়ে কয় সাহাবীরা রে, এর চাইতে আরো 100 গুণ কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। আল্লাহু আকবার বলেন। এ বাবা, এ যুগিবারের মানুষ, যদি আপনি নবীরে ভালোবাসেন, নবীর কথা মতো যদি চলেন, আর বাবা মুখে মুখে বললে হবে না, অন্তরে বিশ্বাস করে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? আমি জানি এই এলাকার মানুষ, শাহপুর এবং চট্টগ্রাম হুজুরের মুরিদ, কালিয়াপুরের মুরিদ, যদি এই গ্রামের মানুষটি আসতো, প্যান্ডেলের মধ্যে জায়গা দিতে পারতো না। আমি কিন্তু ফেসবুকে লাইভ দেখতাম 10টার পরে 11টার পরে তাবারকের সময় আমি প্যান্ডেলটা ঘুরবো। আফসোস লাগে তাদের জন্য রে বাবা। আজকের মাহফিলে আসো, তোমার মা বাবা রুহগুলো চারিদিক দিয়ে ঘুরতেছে। নবী আমার ডাক দিয়ে কয় সাহাবী, তোমার ভাগ্যটা যদি ভালো হয়ে যায়, তোমার চেহারাটা যদি আমি নবীর সাথে দিদার হয়ে যায়, তোমার চেহারার মধ্যে দেখবা একটা হলুদ বর্ণ দেখা যায়। সে কালো ছিল, কাজ করতো, পাত্রে বদিল্লা দিত, তারপরও দেয়া গেছে কি মরার পরে চেহারার মধ্যে একটা হলুদ বর্ণ, ঠিক কিনা বলেন? মনে হয় যেন কাঁচা হলুদ বাইটটা দিছে। আরে বাবা, এটাই নবীর দিদার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরে দয়াল নবী গো, তুমি মরণ কালে দিও আমায় দেখা, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও। ভাই আপনারা কি নবী দেখা হইতেছেন না? একটু মহব্বত বলেন। জীবনে তো সোনা বন্ধুর গান কম গান না, জীবনে তো নির্বাচনের গান গাইছেন, অমুক ভাই চরিত্র ভুলের মতন পবিত্র, নামাজ নেই তো বিস্কুটের লাগা, টেয়া হুসের লাগা, আর আজকে মদিনাওয়ালার গান গান এই ছোটবার জমিনে। খোদা কি কসম, কিয়ামতের ময়দান একটা নাসাতের জড়িয়ে হয়ে যাবে। চিৎকার মারবেন সুবহানাল্লাহ। আরে দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা, দয়াল নবী তুমি মরণ কালে দিও। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু 9টা বাজে মাইক ছেড়ে দেব। 9টা বাজে ওই আমাদের আরেকজন বক্তা, বিশেষ বক্তা বশির আহমদ নহিমি ফারুকি, উনিও খুব সুন্দর আলোচনা করেন, আলোচনা শুনবেন। একটু মহব্বত বলে না, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা, অন্ধকার কবরে নবী তুমি না থাকিলে, অন্ধকার কবরে আরে তুমি না থাকিলে কেমনে থাকিব আমি একা, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও। আরে মানে রব্বুকা ওয়ামান দিনুকা ওয়ামান নাবিয়ুকা, নবী আমায় কবরে জিজ্ঞাসিবে, ঠিক কিনা বলেন? আরে তুমি না থাকিলে উপায় কি নিদানে, নবী তুমি না থাকিলে উপায় কি নিদানে, কবরেতে থাকবো আমি ঠেকা, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও। একটু মহব্বতে, দয়াল নবী তুমি মরণ কালে দিও আমায় দেখা, দয়াল নবী গো তুমি মরণ। আরে তুমি নবী প্রেমময়, প্রেমিক জনের নাহি ভয়, তুমি নবী প্রেমময়, প্রেমিক জনের নাহি ভয়, তোমার
নামেতে মধুমাখা দয়াল নবী গো তুমি মরণ কালে দিও। আমরা সুন্নিরা শুধু নবী নবী করি, আমরা দোষ একটাই, আমরা নবী নবী করি। কথা কোন ঠিক কিনা? আরে তোমারই নামেতে মধুমাখা দয়াল নবী গো তুমি মরণ। আরে ঘুমের ঘরে স্বপ্নে যে দেখিল নয়নে নবী, ঘুমের ঘরে স্বপ্নে যে দেখিল নয়নে, আরে দৈন্য হইল তার নসিবের লেখা দয়াল নবী গো তুমি মরণ কালে দিও। একটু মোহাম্মদে বলেন না, দয়াল নবী গো তুমি মরণ কালে। আরে তুমি নবী প্রেমময়, প্রেমিক জনের নাহি ভয়, তুমি নবী প্রেমময়, প্রেমিক জনের নাহি ভয়, তোমারই নামেতে মধুমাখা দয়াল নবী গো তুমি মরণ কালে। সালাতুন ইয়া রাসূল আসসালাম নূরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ বলুন না ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা রে আমার, তারপরে আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়ানোর জন্য প্রস্তুতি নিবে রে বাবা। আপনি যদি নেককার হন আপনার মৃত্যুটা ভালোভাবে হবে, যদি বদকার হন খারাপভাবে হবে। এরে বাবা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আর সারা বাররাবাসী দৌড়াই আসবে যে অমুকে মারা গেছে, তাকে দাফন কাফন করা লাগবে। আপনার ছেলে আপনার মেয়ে ডাক দিয়ে বলবে, ও চাচা ও জ্যাঠা তাড়াতাড়ি মসজিদের হুজুরে খবর দেন, তাড়াতাড়ি দাফন কাফন করেন, গন্ধ ছুটে যাবে। বন্ধুরা রে আমার, ও বাররার মানুষ, দুবিমারের মানুষ, যেই সন্তানের জন্য সুদ খাইলা, যেই বিবির জন্য সুদ খাইলা, ঘুষ খাইলা, এই বিবি তোমার সাথে কবরে যাবে না রে বাবা। তাড়াতাড়ি কিভাবে তোমার কবরের মধ্যে নিয়ে যাইবে ওই ব্যবস্থা করবে, মসজিদের হুজুরে খবর দিবে, এলাকার যুবক এলাকার মুরব্বীদেরকে খবর দেওয়া হবে। বন্ধুরা রে আমার, ওই খাটের মধ্যে শোয়া যখন জানাজার নামাজের মধ্যে নিবে, এ যুবক মানুষ যখন আপনাকে বলবে এই লোকটা কেমন ছিল, ভালো মানুষ ছিল, অনেকে ডরে কইব, অনেকে মোহাব্বত করে কইব, রে বাবা যদি আপনি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যান তাহলে আপনার মানুষ যখন 10 জনে যাকে ভালো বলে, আমার আল্লাহ ডাক দিয়ে কো বান্দারে, যারা 10 জনে যাকে ভালোবাসে আমি আল্লাহ তারে ভালো হিসেবে কবুল করি। সুবহানাল্লাহ। একটা জানাজার মধ্যে 40 জন মানুষ থাকেনি, কথা বলে না কেন? জানাজার নামাজটা হচ্ছে ফরজে কেফায়া। হ্যাঁ, ফরজে কেফায়া। জানাজার এই ভাররা মানুষ, গ্রামের একজন মানুষ যদি জানাজার নামাজে যায় তাহলে সবার হক আদায় হয়ে। কিন্তু যদি আপনি ফরজে আইন নামাজ কারোটা কেউ পড়া যাবে, নাইলে হক সাহেবের টেয়া দিয়ে বয়ে দিলে কলক আমরা নামাজ পড়েন আমি ঘুমাই, ঠিক নেই, ঠিক নেই, কারণ এই কোনো ব্যবস্থা নাই। উনার থেকে আরো ধনী লোক আছে, কোনো ব্যবস্থা। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা হবে কিসের? যুবক অনেকে কয় মুরিদ হয়ে গেছি, নামাজের দরকার নাই, এটা মুরিদ, এটা বন্ড, ঠিক না বলেন? কারণ যার ভিতরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, কেউ শরীয়ত মানে মারফত মানে না, কেউ মারফত মানে শরীয়ত মানে না, সব দিয়ে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আপনাকে আমাকে যখন ওই কবরে দেওয়ার আঘাত দিয়া যখন জানাজার নামাজে উপস্থিত করা হবে, ওই জানাজার নামাজটা হচ্ছে ফরজে কেফায়া। এ বন্ধু অনেকে বলে জানাজার নামাজ নাকি দোয়া, না না না, এই জানাজার নামাজটা হলো ফরজে কেফায়া। নাওয়াইতু আন উয়াদ্দিলিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতিস সালাতিল জানাজা। সালাত মানে কি? নামাজ। জানাজা মানে জানাজার নামাজ। বন্ধুরা রে আমার, ও বাররার মানুষ,
দুনিয়ায় এত কিছু হয়, এত হারাম খাইতেছে, সুদ খাইতেছে, ব্যাংকের মধ্যে ইসলাম নাম দিয়ে খাইতেছে, আছে কি নাই? বিভিন্ন জায়গার মধ্যে দেখেন এই পোশাক দ্বারা ব্যবহার করে হারাম কাজ করতেছে, কোনো ফতুয়া নাই। কিন্তু একটা মানুষ মারা গেল, ওই ব্যক্তির জন্য একটু দোয়া করবেন, সেটার মধ্যে ফতুয়া কয় বেদাত, ঠিক কিনা বলেন? এ বন্ধু, আজ থেকে 40-50 বছর আগে যারা এখানে মুরব্বী আছেন দেখছেন, সিটাঙ্গের হুজুর জানাজার ঘরে মোনাজাত দিছেনি, শাহপুরের হুজুরে দিছেনি, এবং আল্লাহর ওলিরা দিছে, বিভিন্ন জায়গার মুহাদ্দিস মুহাক্কিকরা দিছে, আমরাও দেব। আমরা এখন ফিতনাতে যাব। বন্ধুরা রে আমার, জানাজার নামাজটা হচ্ছে ফরজে কিফায়া, এটা দোয়া না, এটার মধ্যে একটা দোয়া আছে। চতুর্থ তাকবীরে বলা হয় আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা। যারা ছোট, যারা বড়, যারা সামনে, যারা পিছনে, যারা মরে গেছে, উস্তাদ সবার জন্য দোয়া করা হয়। ও বন্ধু, ও বন্ধু, যদি আমি মারা যাই, আমার জন্য কি একটু খাস দোয়ার দরকার আছে নি? কথা বলেন না কেন? আরে বাবা, আমি যে বক্তাগিরি হয়ে গেছি, আমি গুনাহ করি না এমন না, আমারও গুনাহ আছে কি নাই? দুনিয়ার কেউ না জানলে আমার আল্লাহ জানে কি জানে না? ও বন্ধু, দুই কান্দে দুই ফেরেশতা আছে, একজনের নাম কিরামান কাতিবিন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে গো বান্দারে, ও বান্দা, তোমার দুই কান্দের মধ্যে দুইজন ফেরেশতা। কয়জন? একজনে নেক লেখে, আরেকজনে বদ লেখে রে বাবা। দুনিয়ার কেউ না দেখলো, ও যুবক কত সেটিং করো সারা রাত্র বৈশা বৈশা, কেউ না দেখলো, তোমার ফেরেশতারা দেখে, আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? আর বাদ দেন, সব কিছু বাদ দেন, আন্নাবী ওয়ালা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি নবী হইলেন ইমানদারের জানের চেয়ে আরো কাছে, জোরে কন্যা। তাহলে আমি নবীর উম্মত দাবি করে কেমনে খারাপ করি? আমি নবীর উম্মত দাবি করে আরেকজনের ক্ষেতের লাইল ঢেলি কেমনে? এবারের মানুষ, এরা যুবক, তুমি নবীর উম্মত দাবি করে, আশিক রাসূল দাবি করিয়া কেমনে সেটিং করো, পরকিয়া করো? যুবক, আজকে পায়ে হাত দিয়ে বলে যাই, আজকের থেকে ওয়াদা করো নবীর শানে বেয়াদবি করবো না। কারণ আমি যদি পাপ করি, আমার নবী দেখে, রে বাবা, নবীজির একজন সাহাবী ছিল রে, অন্যদিকে চলে যায়, নবীজির একজন যুবক, আমি যুবকদের উদ্দেশ্যে একটু বলে, যেহেতু আজকে যুবকরা মাহফিলটা সাজাইছে, নবীজির একজন সাহাবী ছিল হযরত থালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরতে থালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে থালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বার্তাবাহক ছিলেন। 16 বছরের যুবক। কয় বছরের? 16 বছরের যুবক এখানে আছে কি নাই? হ্যাঁ, 16 বছরের যুবক এখানে আছে রে বন্ধু। ও বন্ধু, যুবক পায়ে হাত দিয়ে বলে, আজকের ওয়াজটা যদি তুমি শোনো আর যদি আমল করো, জীবনে আর কোনো কিছু লাগবে না রে যুবক। 16 বছরের যুবক হযরতে থালাবা আমার নবীর বার্তাবাহক ছিলেন। একদিন হঠাৎ করে থালাবা, যেমন আমরা ভাড়া বাজার দিয়া যাই অথবা জুগিমার ঢুকতে সময় অনেক সময় দেই মহিলারা গোসল করে, হঠাৎ করে অনেকের ইচ্ছা করে নজর দেয়, অনেকে হঠাৎ করে নজর চলে যায়, ঠিক কিনা বলেন? এরকম থালাবা যখন মদিনা দিয়া যাচ্ছে, হঠাৎ করে দেখে একটা মহিলা, ওই কাপড়টা উঠে গেছে, গোসলখানার মধ্যে যে বেড়া দেয়, এই বেড়াটা উঠে গেছে, যুবকটার চোখ পড়া চলে গেছে। থালাবা একটা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমি কি গুনাহ করলাম? আমি নবীর সামনে কেমনে মুখ দেখাবো? আমি কেমনে নবীর সামনে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এর যুবক, ও বাড়ার মানুষ, জীবনে কত গুনাহ করলাম। স্কুলে যাইতের সময় মেয়েদের দিকে তাকাইয়া থাকো রে যুবক, মাদ্রাসা যাওয়ার সময় মেয়েদের দিকে তাকাইয়া থাকো, মহিলার দিকে খারাপ নজরে তাকাও। এ যুবক, হযরতে থালাবা এইভাবে কাঁদতে কাঁদতে পাহাড়ের মধ্যে উঠে গেছে, নবীর সামনে যাইতো না, মুখটা কেমনে দেখাইবো? আমরা তো নবীর উম্মত দাবি করিনি, আমরা তো মুসলমান দাবি করি। হে যুবক, হযরতে থালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে কান্দে। নবীজি আমার কয়, ও আবু বকর, ওমর, ওসমান ও আলী, আমার থালাবা কোথায়? আজকে 3 দিন পর্যন্ত কোথাও দেখা যায় না। আমার ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ, নবীর সাহাবীরা দৌড়াইয়া বিভিন্ন জায়গার মধ্যে দেখে হযরতে থালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও নাই। হঠাৎ করে দেখে একটা রাখালে গরুর ঘাস খাওয়ায়।
ওই সময় রাখালদার ডাক দিয়ে করে খান আমাদের নবীর সাহাবী হযরত থালাবারে দেখ শুনি কয় না না আমি দেখি না, তবে একটা যুবক ওই পাহাড়ের উপরে উঠে উঠে সেজদা করে করে কান্দে। সন্ধ্যাবেলা যখন আসে আমরা তার এক পেয়ালা দুধ দেই, দুধটা খায় আর চোখের পানি বাইয়া বাইয়া ওই দুধ পেয়ালার মধ্যে পড়ে। গুনাহ করছে কয়টা? কথা বলেন কয়টা? ইচ্ছা করে না, চোখটা চলে গেছে মহিলার দিকে। ও বাবারে, কিন্তু কানতে কানতে পেরেশান। দেখেন এমন কান্দা কানছে আমার আল্লাহ কবরে আর কান্দায় না। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। ওই থালাবা ডাক দিয়ে কয় হায়রে আল্লাহ আমার ব্যাপারে কোনো কোরআন আয়াত নাযিল হইয়া গেছেনি। আবু বকর ডাক দিয়ে কয় ওমর এটা আর কেউ নয় আমাদের থালাবা, আমরা অপেক্ষা করো দেখি পাহাড় থেকে যে নামে কিনা। আরে বাবা আমি উমরাতে গিয়েছিলাম, এই পর্যন্ত 2 বার গেলাম, আবার কোরবানির পর ইনশাল্লাহ যাব। নিয়ত করেছে আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেয়, সকালে বলুন আমিন। এরে বাবা আমি দেখলাম সেখানে এক একটা উহুদ পাহাড়ের মতন। উহুদ পাহাড় প্রায় 7-8 কিলোমিটার, অনেক লম্বা। এই জন্য হাদিস শরীফের মধ্যে উহুদ পাহাড়ের মতন সোয়াবের একটা দলিল দিয়েছেন, জানাজার নামাজে যাইবে সুবহানাল্লাহ না, যে জানাজার নামাজে মাটি দিয়ে যাইবে আবার আরেকটা উহুদ পাহাড়ের সওয়াব সুবহানাল্লাহ বলেন। এ বাবা গভীর মনোযোগ। হযরতের থালাবা ওই বিকাল বেলা যখন নামলো পাহাড় থেকে, এক একটা পাহাড় কত বড় রে বাবা। এমন সময় আবু বকর ডাক দিয়ে কয় থালাবা রে আমার নবী তোমার জন্য পেরেশান, তুমি আজকে 3 দিন কোথায়? আমার নবী জানে, তারপরও ফাড়াইস সুবহানাল্লাহ কইতেন না। এরপরে যখন নবীর সামনে নিয়ে গেল, থালাবা একটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ের নবীজি আমার ব্যাপারে কোনো কোরআনের আয়াত নাযিল হইছেনি, আমি মুনাফিক বইলা কোনো আখ্যায়িত হইছিনি গো ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করছি আপনার সামনে কেমনে মুখ দেখাবো। হযরতে থালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা আমার নবীর রান মুবারকের মধ্যে রাখলো, আর মাথাটার মধ্যে এমনি মুছতে আছে। থালাবা একটা আগে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবীজি আমি দেখতেছি আমার ওই রগের ভিতরের মধ্যে কি যেন ফিরফার মতো এইভাবে হাঁটতেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই থালাবা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি এইগুলো দেখতেছি। নবী আমার কয় ও থালাবা তুমি ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশালীদের সাথে কি আছে? কথা বলেন কে আছে? আমার নবী ডাক দিয়ে কয় থালাবা শোনাবনি বুঝছে না বইও আও বুদ্ধ খাইবে একটু বইও না। বন্ধুরা আমার হযরত থালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখতেছি মগজের ভিতর দিয়ে কি যেন পোকা হাঁটতেছে। নবী আমার ডাক দেখো থালাবা রে আমি দেখতেছি তোমার উপরে আজরাইল হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। আজরাইল সবার কাছে আইবনি না, আবার কোনো গ্যারান্টি আছে? আসার গ্যারান্টি আছে যে আসবে। বন্ধুরা রে আমার হযরতে থালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? এইভাবে কানতে কানতে যখন পেরেশান হয়ে গেল, ইন দি মিন টাইমে নবীজি আবার বললেন থালাবা তালকিন করো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যখন পড়তেছে হঠাৎ করে ইন্তেকাল করে ফেললেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যদি কষ্ট হচ্ছে, আমি কি কাউকে গালি দিয়েছি? আরে বাবা ও যুবক, আজকের এই ওয়াজ যদি তুমি আমল করো তাহলে মাহফিল্লা সার্থক, ঠিক কিনা বলেন? এই লক্ষ লক্ষ টাকা খরচ করাটা সার্থক হয়ে যাবে। না হলে সারাদিন ওয়াজ শুনলাম, বিরিয়ানি খাইলাম, বেহেনে দিয়ে ফজর নামাজটা ঘুমাইলাম, বুঝলি কি? বন্ধুরা রে আমার ও বাররার মানুষ, ও যুগিমারের মানুষ, যখন মারা গেল আমার নবী জানাজার নামাজটা নিজে পড়াইছে। নিজে পড়ানোর পরে যখন কবরের মধ্যে লাশটা নিয়ে রওনা দিয়েছে, সাহাবারা হাঁটতেছে, আমার নবী এইভাবে নিয়ে আস্তে আস্তে করে হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি হলেন রহমতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, আপনি আরাম করে এইভাবে হাঁটেন। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী আমি কিভাবে হাঁটবো? আমি দেখতেছি আমার আল্লাহ থালাবাকে নিয়ে যাওয়ার জন্য কোটি কোটি ফেরেশতা ভাড়ায় দিছে, আমি যেদিকে ভাড়া দেই এদিকেই ফেরেশতা। জোরে কন্যা আল্লাহু আকবার, 2 হাত তুলে বলো নারায়ে তাকবীর।
বাবার আমার, দেখেন আল্লাহর কাছে এমন কান্দা কাঁদছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করছে, জান্নাত হিসেবে কবুল করছে, তাকে নিয়ে যাওয়ার জন্য লক্ষ লক্ষ ব্যবস্থা করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এর ইমানদার বান্দারা, তোমরা খালেস তওবা করো, যেই তওবা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। খালেস তওবা মানে কি? আজ যা তওবা করছি জীবন আর এই কাজ করব, তাহলে ওই কবরে দেওয়ার মতো কিছু না, একটা দেওয়া হলে সেটা হলো দোয়া। সেটা কি? যেখানে 40 জন মানুষ থাকে, সেখানে আল্লাহর একজন ওলি থাকে, আল্লাহর একজন বন্ধু থাকে, তার জন্য কি করবেন? দোয়া। দলিলের দরকার আছে নি? আমার নবী কই, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত, আবু হুরায়রা থেকে হাদিস, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ, রাওয়াহু আবু দাউদ। আমার নবী একটা আগে দিয়া কয়, সাহাবী, ও সাহাবী, যেই না মাত্র আমার উম্মতের জানাজার নামাজটা পড়াইবা, একটা ব্যক্তির জানাজার নামাজটা পড়াইবারে উম্মত, নামাজটা হইতে দেরি, ফাআখলিসু, খাস কইরা, লাহু দুআ, তার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, আল্লাহ কয় দোয়া করো, নবী কয় দোয়া করো, মোল্লা কয় দোয়া করো না। আপনারা কি আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? কার কথা মানবেন? যারা মোল্লার কথা মানবো তারা যাইব জল্লা। কি যাইব? আমরা ছোটকালে রেডি খেলাইতাম, দাগের বাইরে গেলে সে কি? জল্লা। বন্ধুরা রে আমার, যারা মোল্লার কথা শুনবো তারা যাইব জল্লা, যারা আল্লাহর কথা শুনবো তারা যাইব জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, ও বাড়ার মানুষ, আজকে জান্নাতের বাগান সাজাইলো, কিন্তু আপনি আমি কই বুইয়া রইছি রে বাবা। অনেকের মা বাবা কবরে আছে কি নাই? ওই কবরে যাইতে হলে কবরের হুজিনে যাইতে হবে, তারপরে আমাকে আপনাকে জানাজার নামাজটা পড়াইয়া দোয়া করিয়া ওই কবরের মধ্যে যখন রাখবে, সেখানে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এ বাবা, কোন মন্ত্রীর নাম লয় না, কোন এমপির নাম লয় না, কোন প্রধানমন্ত্রীর নাম লয় না। দুনিয়াতে কত নেতার জন্য পাগল হইয়া গেল রে বাবা, কিন্তু কবরের মধ্যে কোনো নেতা খেতা কেউ যাবে না, কোনো মোল্লা যাবে না, কোনো শায়েখ যাবে না, যাইব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আরে ভালোবাসার জায়গা মাদিনা, ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঠিক কিনা বলেন? আরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়াছেন দয়াল রাব্বানা। হায় হায়, সাজি ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা। হায় হায়, ভালো লাগার মদিনা শরীফে নূরের খোঁজিনা। আরে মদিনা শরীফে নূরের খোঁজিনা, আশেকে সারা অন্য বোঝে না। হায় হায়, আশেকে না, আশেক লাগবে। ঠিক কিনা বলেন? ওরে আশেকে ছাড়া অন্য বোঝে না। ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা। হায় হায়, ভালো লাগার, এটা মহব্বতের ভালোবাসার জায়গা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা একটু লগে লগে গাইবেন তো ইনশাআল্লাহ। হুজুরে হাদিয়া দিছে, আমরা হাদিয়া দেওয়া লাগবে না, একটু মহব্বতে। ভালো লাগার জায়গা মদিনা। হায় হায়, ভালোবাসার এত দুধ পরিতি পিতি মিটে না। এত দুরুদ পরিতি পিতি, হায় হায়, মিলাদে অশান্তি লাগে না। হায় হায়, মিলাদে ভালোবাসার জায়গা মদিনা। হায় হায়, ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি, মহব্বত, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়াছেন দয়াল রাব্বানা। হায় হায়, সাজিয়াছেন ভালোবাসার জায়গা মদিনা। হায় হায়,
আমি কবরে যাব কেউ তো যাবে না, ঠিক কিনা বলেন? আমি কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, হায় হায় যাবে, হায় হায় যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সাজিয়েছেন দয়াল রহবানা, হায় হায় সাজিয়েছেন ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ বলে। তাহলে কবরে যাইব কে? আমার নবী বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে শোয়াইবে, ঠিক কিনা বলেন? নবীকে উম্মত, যদি তুমি আমারে ভালোবাসো, আমাকে যদি মহব্বত করো, আমি নবী তোমার কবরে হাজির করে না। সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ, সময় শেষ, 2-1 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি রে বাবা। এই জন্য নবীর পাগল যদি দুনিয়ার মধ্যে হয়ে যান, তাহলে আপনার কবরের মধ্যে আমার নবী হাজির হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও বারবার মানুষ, এই জন্য কবি বলেছে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন। যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে, তুমি হেসেছিলে, সবে ওয়া ওয়া করছে আর সবাই হাসছে, আরে আমার নাতি হয়েছে, ক্ষতি হয়েছে, কাঁদছে, হ্যাঁ সবাই খুশি, আমি একজন ওয়া ওয়া বলেছি। ও বন্ধু, ও বারবার মানুষ, এমন একটা জীবন করবে রে বাবা, মরণের পরে তুমি হাসবে, হাসতে হাসতে মারা যাবে, আর তোমার জন্য সারা পৃথিবী কাঁদবে, কথা বলেন ঠিক কিনা? আরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, আরে 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না, ঠিক কিনা বলেন? অনেক লম্বা সময় দরকার, সময় যেহেতু সংকীর্ণ, আমি কুমিল্লাতে যাই, আবার একটা প্রোগ্রাম ধরতে হবে। উম্মতের দেওয়ানা নবী, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দে নবী ওই মদিনাতে, ঠিক কিনা বলেন? আমায় কবরে রেখে সবাই চলে যায়, আর এই সময়ে কবরের মাঝে আমার নবী এসে যায়, ঠিক কিনা বলেন? আরে উম্মতের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দে নবী ওই মদিনাতে। ও গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মোদের জন্য কান্দে নবী ওই মদিনাতে। সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার সকলকে কবুল করে, সকলে বলি আমিন।